বিদেশে স্বামী রেখে দ্বিতীয় বিয়ের গল্প নিয়ে নির্মিত চিত্রনায়িকা মৌসুমী অভিনীত কন্ট্রাক্ট ম্যারেজ মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে। সিনেমাটির মুক্তি ঠেকাতে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানি। রোববার প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানি দাবি করেন এটি আসলে সিনেমা নয়, আমেরিকায় শুট হওয়া একটি নাটক। অন্যদিকে মৌসুমীও জানান নির্মাতা হাসান জাহাঙ্গীর প্রথমে নাটক ও পরে টেলিফিল্মের কথা বললেও এখন সেটিকে সিনেমা হিসেবে মুক্তি দিচ্ছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কন্ট্রাক্ট ম্যারেজ মুক্তি বন্ধের দাবি জানিয়েছেন এই তারকা দম্পতি। ওমর সানির ফেসবুক ভিডিওতে ভয়েস ওভারে যুক্তরাষ্ট্র থেকে মৌসুমী জানান কন্ট্রাক্ট ম্যারেজ একটা 1 ঘন্টার নাটক ছিল। আমেরিকাতে এটার শুটিং হয়। আমি যেহেতু এখানে আছি তাই হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর কাজটি করতে রাজি হই। এরপর সে আমাকে জানায় এটার ফুটেজ বেশি হয়েছে, তাই এটাকে টেলিফিল্ম হিসেবে মুক্তি দিতে চায়। তখন আমি তাকে জানাই তাহলে আমাকে টেলিফিল্ম হিসেবে পারিশ্রমিক দিতে হবে। মৌসুমীর ভাষ্য, এখন দেখি যে এটা সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে, এটা কিভাবে হয়? অন্যদিকে ওমর সানির বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ তুলেছেন কন্ট্রাক্ট ম্যারেজের পরিচালক হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, সানি ভাই সিনেমা রিলিজের আগে তৃতীয় পক্ষের মাধ্যমে আমার কাছে চাঁদা দাবি করেন। তিনি তার ব্যবস্থা নিক, আমারটা আমি নেব।